কিছুক্ষণ ভারী বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা। রাজধানীতে বসবাসের অনেকগুলো অসুবিধার মধ্যে সম্প্রতি অন্যতম হয়ে উঠেছে জলাবদ্ধতা। কিছুক্ষণ ভারী বৃষ্টিপাত হলে ঢাকার বিভিন্ন স্থান এক হাঁটু পানিতে তলিয়ে যায়। বহুতবার মেয়রের ওখানে দৌড়েছে, কোনো কাজ হয় নাই। এই যে সাবেক মেয়র, জি, উনি কোনো আশ্বাস দিছিল না? উনি একবার বলছিল ঠিক আছে ইন্দিরা ড্রেন কইরা আপনার নীলক্ষেত পর্যন্ত মিলিয়ে দেবো, এটার আশ্বাস দিছিল, কিন্তু তারপর তো উনি গেছে আর হয় নাই। দিন আগে একটা ড্রেন করছে সাইড দিয়ে, ওই ড্রেনে উল্টা এখন প্রবলেম হয়ে গেছে। বেশি রকম বৃষ্টি হইলে ড্রেনে পানি জমে, ওই ড্রেনের পানিগুলো ওই ব্যাক সাইড দিয়ে মার্কেটের ভিতরে চলে আসে। রাজধানীর উন্নততম এলাকাগুলোর মধ্যে পড়ে বসুন্ধরা, গুলশান, বনানী, ধানমন্ডি। এসব উন্নত এলাকাও থাকে না জলাবদ্ধতার বাইরে। মানুষের ভোগান্তির শেষ থাকে না। মূল সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় একদিকে যেমন ফুটপাতে পথচারীদের হাঁটতে অসুবিধে হয়, আবার অন্যদিকে যানবাহন চলাচল করতে পারে না ঠিকমতো। মেন রোডে পানি জমলে পানিগুলো মার্কেটে চলে আসে, আর ড্রেনগুলো খুব জাম। তো এটা আমাদের যে সিটি কর্পোরেশন ছিল বা আমাদের যে সরকার আছে তাদের থেকে কোনো আমরা রেসপন্স পাইনি। মার্কেটে একটু পানি হইলে একান্টু পানি হয়ে যায়, আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আমাদের মানে কোটির উপরে আমাদের প্রতিদিন লস হয়। সামনে লসকান হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত সরকারি যারা ছিল দায়িত্বশীল মেয়র সাহেব, আফতাবর সাহেব, ওনার কর্মকর্তারা কোনোদিন এসে আমাদের খোঁজখবর নেয়, এই পানির কোনো ব্যবস্থাও করেনি। সারা দেশে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় মূল সড়ক, শাখা রোড, স্কুল কলেজ প্রাঙ্গণ, মার্কেট সব জায়গায় থই থই পানি। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।